আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি মোমো কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখাবো। তো প্রথমেই 100 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ মাখিয়ে তারপরে একটি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়েছি, তার মধ্যে চিকেনটি ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়েছি হালকা একটু জিরা গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, তারপরে এটিকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ঝাল অ্যাড করতে পারেন। এখানে 4 চামচের মতো রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটিকে সুন্দরভাবে আবার নেড়েচেড়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। এই মুহূর্তে একটুখানি সয়া সস দিচ্ছি, পরিমাণ বলতে গেলে 1 চামচের মতো। তারপরে আমি এটিকে একদম শুকনা করে ফেলেছি। এখন একটি বাটিতে নামিয়ে নিয়েছি। চলুন এখন মোমোর ডোটা কীভাবে বানাতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি 4 চামচের মতো আটা নিয়েছিলাম, আর তার মধ্যে হাফ চামচের মতো লবণ নিয়েছি, আর 2 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে এটিকে একটি সফট ডো তৈরি করতে হবে। আর এখন দেখুন ডোটা কেমন হয়েছে। এই যে ঠিক এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। তারপরে বেলনের মধ্যে এটা বেলে নিতে হবে গোল করে। তারপর আমি একটি ঢাকনা নিয়েছিলাম কফির, সেটা দিয়ে কেটে নিয়েছি। এটির মধ্যে যে পুরটা বানিয়েছিলাম মুরগির গোশত দিয়ে, সেটির পুরটা ঢেলে দেব। তারপরে যে যার মতো শেপ করে এটি সুন্দর করে বানিয়ে নিতে হবে। আমি এটিকে একটু হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মোমোর যে রিয়েল ফেস বা শেপ আছে সেটা তৈরি করে নিচ্ছি। বাট আমি তো আসলে প্রফেশনাল না, যার কারণে খুব সুন্দর বা ওই ঠিক যেরকম মোমো দেখতে হয় তেমন হবে তাও কিন্তু হবে না, স্বাভাবিক। আর এরপরে একটি ফুলের ডিজাইন করে নিলাম। আবার এটি একটি আমরা পান পিঠা বা পাকান পিঠা বলি, সেরকম একটি শেপ দিয়ে নিচ্ছিলাম দুপাশ থেকে ভাঁজ করে। আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 পাশ থেকে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে এটিকে একটু হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছিলাম। এরপরে আবার চলুন আরেকটা দেখিয়ে দেই। এই যে এটা সেই মোমোর শেপ। আমি অনেক চেষ্টা করছি বাট হচ্ছে না, কারণ আমি তো আর চাইনিজ না। যাই হোক, আরেকটা দেখিয়ে দিই লাস্টবারের মতো। চলুন, এটা একটা বড় করে নিয়েছি, ওগুলোতে অনেক ছোট হয়ে গিয়েছিল। তো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি মুরগির গোশতের কিমা, যেটা তৈরি করেছিলাম, পুর যেটা। এরপর এটাকেও সেই সেম প্রসেসে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। অনেকগুলো তৈরি করেছি, এক একটা শেপ এক এক রকম, কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না। যাই হোক, একটি পাতিলের মধ্যে পানি নেবেন, তার মধ্যে এই ঝাঁঝরি বা ছাঁকনি এটা নিয়ে নেবেন। যদি এই ছাঁকনিটা না থাকে সেক্ষেত্রে একটি সুতির কাপড় নিতে পারেন, সেটিতে চুলার যে উপরে যে পাতিল ছিল সেটাতে পেঁচিয়ে নেবেন। তারপরে আপনি তার মধ্যে মোমোগুলো দিয়ে দিবেন। এরপরে আপনি সুন্দর একটি ঢাকনা দিয়ে মুখ অফ করে দেবেন, যাতে বাতাস না বের হতে পারে। মোমো খাওয়ার জন্য একটা স্পাইসি অয়েল থাকে, সেটা তৈরি করে নেব। এর মধ্যে 3 থেকে 4টি কোয়ার মতো রসুন কুচি নিয়েছি, আর তার মধ্যে 4 থেকে 5টির মতো শুকনো মরিচ গুঁড়ো করে দিয়েছিলাম। তারপর সেটি অয়েলের মধ্যে ভেজে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মোমো। চলুন এইটার মধ্যে দিয়ে টেস্ট কেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এটা টেস্টটা অনেকটা ঝাঁঝালো টাইপের ছিল, একটু রসুনের যে ফ্লেভার সেটা ছিল। তো তেল মনে হচ্ছিল না, তেলের যে একটা গন্ধ বা কোনো কিছু ছিল না। অবশ্য খেতে খুব ভালোই লাগছিল। আশা করি এটা সবাই বানাতে পারবেন, আর আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, সো এনাফ ফর টুডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।